কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে গাজায় যুদ্ধবিরতির প্রথম দফার আলোচনা। এর মধ্যেও থেমে নেই ইসরায়েলি নৃশংসতা। গত ২৪ ঘন্টায় তাদের হামলায় ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা ও ইরানে হামলার নিন্দা জানিয়েছেন ব্রিক্স জোটের নেতারা। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার পর আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে প্রথম দফার বৈঠক। নিজেদের শর্তে অনড় অবস্থানে হামাস ও ইসরায়েল। সোমবার থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যাওয়ার আগে বলেছেন তিনি বিশ্বাস করেন ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়ক হবে। দুদিন আগে ট্রাম্পও বলেছিলেন এই সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছাতে পারে উভয় পক্ষ। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থেমে নেই বর্বর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকাতেই ৩৯ জনের প্রাণহানি হয়েছে। হামলার পাশাপাশি খাদ্য সংকটে বিপর্যস্ত গাজাবাসী। এদিকে রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের হোদাইদা, রাস ইসা ও সালিব বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার ভোরে ফিরতি হামলায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা, তবে সেগুলো ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স জোটের যৌথ বিবৃতিতে গাজায় চলমান গণহত্যা এবং ইরানের বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। যুদ্ধের নামে আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।